বন্ধুরা নমস্কার। বিষয় অতি সাবধানীর। বন্ধুরা, এই অতি কথাটি কিন্তু খুব খারাপ। স্বামী বিবেকানন্দ একটি কথা বলে গেছেন যে অতি সাবধানী মানুষেরই কিন্তু বিপদ হয় বেশি। বন্ধুরা, আমরা প্রাথমিক স্তরে বিশ্বাস করতে চাই না যে এই অতি সাবধানী হয়ে গড়ে ওঠা আসলে আমরা যে একটা মানসিক ভারসাম্যহীনতার দিকে ঝুঁকছি, এটা আমরা বিশ্বাস করতে চাই না। আমাদের জীবনের বহু অভ্যাসের দিকে যদি আমরা একবার ফিরে তাকাই যদি, তাহলে এই অতি সাবধানী হয়ে গড়ে ওঠা এবং তার বিপদ সম্বন্ধে আমরা খুব ভালোভাবে অনুধাবন করতে পারবো। বন্ধুরা, আমি কয়েকটি ঘটনার কথায় আসি, তাহলে জিনিসটা পরিষ্কার হবে। বন্ধুরা, এক ভদ্রলোকে এরকম হঠাৎ তার মাথায় ঢুকলো যে পাম্পটা যদি কোনো কারণে চলতে থাকে, ওই নিচের রিজার্ভার থেকে উপরের ট্যাঙ্কে জল তুলবে, তো তাহলে কিন্তু পাম্পটা কিন্তু যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে বা পাম্পটা খারাপ হয়ে যেতে পারে। এখন পাম্পটা খারাপ হয়ে গেলে কিন্তু সমস্যা বেশি, মিস্ত্রিদের সহজে ডেকে পাওয়া যায় না, তারপরে তার একটা খরচ আছে, কী না কী হবে, কী দরকার আছে, বাবা একটু সাবধানী হয়ে যাই। এই সাবধানী হতে গিয়ে তার এমন একটা অভ্যাস হলো যে আস্তে আস্তে না, সে পাম্পটা বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু মনে হলো তার পাম্পটা যেন সে বন্ধ করেনি। আবার গিয়ে সেই পাম্পটা বন্ধ রয়েছে, তারপরেও গিয়ে সে স্বস্তি পেল যে না, পাম্পটা বন্ধ করে এসেছি। এক ভদ্রলোক দোকানটি বন্ধ করে যাওয়ার পরে, ছোটোখাটো দোকান, একটা তালা, ওই তালাটি লাগাবার পরে কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসলো, তালাটা আবার টেনে টুনে দেখলো ঠিক মতো লেগেছে কিনা। আবার কিছুটা দূর চলে যাওয়ার পর আবার এলো। বন্ধুরা, এই যে অতি সাবধানী হয়ে ওঠা, আসলে এর পেছনে একটা ভয় রয়েছে। এই ভয় থেকে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়। এমন হয়ে যায় একটা সময় নিজের চোখ আর কানকেও বিশ্বাস হয় না। ওই যে পাম্প চালানোর ভদ্রলোককে, সে এরকম বলেছে আমাকে যে এমন হয়েছে যে পাম্পটা বন্ধ, সে উপর থেকে বুঝতে পারছে, তারপরেও কানে এরকম করে দেখছে পাম্পটা চলছে না। তো সে ভুলে গেছে যে পাম্পের এত আওয়াজ হয়, সে কান এরম করে দেখার দরকার নেই, এমনিতেই বোঝা যাবে যে পাম্পটা চলছে কিনা। নিজের কানকে বিশ্বাস হয় না। তালাটা সে বন্ধ করেছে দোকানের, তারপরেও টেনে টেনে 2-3 বার ফিরে ফিরে আসছে, দেখছে, নিজের চোখকেও বিশ্বাস হয় না। বন্ধুরা, ভয় থেকে এটি হয়। বাবা, পাম্পটা খারাপ হয়ে গেলে বা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কত সমস্যা হবে, দোকানটা যদি ভেঙে ভেঙে চুরি করে নিয়ে যায় কত লস হয়ে যাবে। এই ভয় ইটসেলফ এ মেন্টাল ডিসঅর্ডার, এটা আমরা মানতে চাই না। আচ্ছা বন্ধুরা, আমি কোনো একটা জায়গায় গিয়েছি, মনে কোনো অফিসে বা কোনো দোকানদারের কাছে। এখন সেই দোকানদার সেই 100 টাকায় 60 টাকা নেওয়ার পর 40 টাকা ফিরিয়ে দিতে যদি 3-4 বার করে দেখে, ফিরেই দেখে তার যেখানে পয়সা টয়সা রাখছে সেগুলো ঠিক আছে কিনা, কিন্তু নিয়ে নেয়নি, এই অভ্যাস যদি তার মধ্যে গড়ে ওঠে, ব্যাস, তার কাছে আর দোকানদার যাবে না। অফিসে কাছারি তেনে গিয়ে দেখে, ওরে বাবার, এই লোকটা তো বারবার একই জিনিস পড়ে দেখে, দিয়েও তারপর দেখি দিন তো আরেকবার দেখে নি। এরম যদি পরিস্থিতি হয়, 2 মিনিটের কাজ যদি সে 10-15 মিনিট লাগিয়ে দেয়, ওই বাজারে যার কাছে দোকানদারের কাছে কিছু জিনিসপত্র কিনতে গেছেন, সে যদি 1-2 মিনিটের কাজ যদি 10-15 মিনিট লাগিয়ে দেয়, সেই মানুষের কাছে আর কেউ যাবে না। একটা সময় সে যখন বুঝতে পারবে না যে আমার এই অভ্যাসের জন্য এরম হচ্ছে, তখন তাকে মাসুল গুনতে হবে।
বন্ধুরা, ভয়, একটা মানুষের মধ্যে ভয় যখন চলে আসে না, তার আত্মবিশ্বাস চলে যায়। আমরা একটা ছোটোবেলায় নীতি গল্প পড়েছিলাম না, সেই একজন একটা কাঁধে করে সেই পাঠা নিয়ে যাচ্ছিল, তো সেই রাস্তায় কিছু দুষ্ট মানুষ অলওয়ের পাঠাটিকে ফুসলে নিতে হবে। কি করা যায়, 2-3 জায়গায় বন্ধু বান্ধবদের প্লান্ট করে দিল। তারপর একে বলছে, যারে তুমি তো কুকুরের বাচ্চা মাথায় করে নিয়ে যাচ্ছ। প্রথমে সে একদম ফুৎকারে উড়িয়ে দিল, আরে জলজ্যান্ত একটা পাঠা নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ না? এবারে 3-4 জায়গায় যখন দেখছে এরকম করে বলে যাচ্ছে, সে তো বুঝতে পারছে না যে দুষ্ট লোকদের প্লান্ট করে দিয়েছে ওইটি হাতাবার জন্য। একটা সময় আমরা জানি সেই পাঠাটিকেই কুকুরের বাচ্চা মনে করে ছেড়ে দিয়ে চলে গেল। বন্ধুরা, নিজের উপর আত্মবিশ্বাস চলে যায়। আসলে কি, আমরা না কিছুতেই সাফার করতে চাই না। বাবা, এই ভুলটা হয়ে গেলে পরে অনেক ভুগতে হবে আমাকে। আমার অনেক যেমন সাধারণ মানুষ দেখেছি, অনেক বড় বড় মানুষদেরও দেখেছি এই রোগের শিকার হয়ে যাচ্ছে ধীরে ধীরে। একটা কাগজে যেটা লেখা রয়েছে ঠিক আছে, কিন্তু পড়ে দেখেছে ওর জ্ঞান বুদ্ধি বলছে এখন ঠিক, তাও যদি কোনো কারণে যদি আবার এটি যদি পাল্টে গিয়ে থাকে, ব্যাস, এবারে সে বুঝতে পারছে ঠিক, সে এবার নিজেরই লজ্জা করছে, আবার কাউকে গিয়ে জিজ্ঞেস করবে, লোকে কী ভাববে। ওই জন্য কী করলো, ঠাড়ে ঠোরে কায়দা করে। জানেন, আজকাল না মানুষের এমন অবস্থা হয়েছে, এই সাধারণ কথাটি এসে আমায় জিজ্ঞেস করছে, এটা মানে এই তো, কি বলবো বলুন তো। কই দেখি কি আর করবেন বলুন, সবাই তো আর আপনার মতো এরকম শিক্ষিত মানুষ না, বুদ্ধিমান মানুষ না, বিচক্ষণ মানুষ না। সাধারণ মানুষের ভুল ভাল হয়ে যায়। নিশ্চিত হয়ে গেল, সরাসরি জিজ্ঞেস করলো না, এবারে কায়দা করে সে নিশ্চিত হয়ে গেল। আরও চালাকির আশ্রয় নিই আমরা, এটা আরও ক্ষতি করি নিজেদের। ভোগান্তির ভয়ে যে কত বড় একটা মানসিক ব্যাধি ধীরে ধীরে ডেকে আনছি আমরা ভুলে যাই। এরপর কি হয় না, কনসেন্ট্রেশন চলে যায়। একটা জিনিস পড়ছে, হয়তো বিষয়টি নিয়ে একটা জায়গায় সে হয়তো ডিবেট করবে বা সওয়াল জবাব করবে, বারবার একই জিনিস পড়ে নিচ্ছে, কনসেন্ট্রেশনটা তোর অন্যদিকে। যদি এটা হয় অমুক হতে পারে, তমুক হতে পারে। এই কনসেন্ট্রেশন না থাকার জন্য, আত্মবিশ্বাস না থাকার জন্য সে গুলেট করে ফেলে। একটু যখন তাকে একটু ক্রস করে জিজ্ঞেস করে, বা যদি তাকে একটু বাজিয়ে নেওয়ার জন্য সেইভাবে যদি তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করে, ব্যাস, সে উল্টে গেল। চোখে চোখ রেখে কথা বলার মতো তার সাহস থাকে না। আর সব থেকে এরম একটা, আমি বোধহয় ভুল করছি, এরম একটা মানসিক সে প্রস্তুতি আগে থেকেই নিয়ে নেয়। কি দরকার আছে অন্যের সঙ্গে তর্কে যাওয়া, শেষকালে যদি হয়রানি করে, এই ভয়। একবারে সে ভেবে দেখে না যে নিজেরও তো একটা আত্মমর্যাদা আছে, আমি কেন অন্যের দয়ার উপরে নির্ভর করব? আমি যখন ঠিক আছি, কেন আমি মিনমিন করে কথা বলবো? কেন এত তোয়াজ করে কথা বলবো? চোখে চোখ রেখে কথা বলবো। যেটি আমি জেনেছি একদম সঠিক, আমাকে যুক্তি দিয়ে বোঝাক আমি ভুল, নিজে শুধরে নেব তখন। কিন্তু ভুলকে আমি ঠিক, আর ঠিককে ভুল কিছুতেই আমি হতে দেব না। তাতে ভুগব। এই যে ভুগব, তবু সত্যের প্রতি থাকব, এই মানসিকতা যে গড়ে তুলতে পারে না, তার আত্মবিশ্বাসের অভাব হয় না। এই যে স্বামী বিবেকানন্দ, এরা মোটা এনসাইক্লোপিডিয়া, তিনি নিমেষে শেষ করে ফেলতেন, এবং তাকে ওই বইয়ের যে কোনো অংশ থেকে জিজ্ঞেস করলে তিনি বলে দিতে পারতেন। আমরা এটা শুনেছি যারা তার সম্বন্ধে জানেন। এখন সবসময় কি এত মেধা থাকলেই হয়? স্বামী বিবেকানন্দের আসলে
এটার চাবিকাঠি ছিল কনসেন্ট্রেশন এবং আত্মবিশ্বাস। এটি যার আছে, আমরা হয়তো স্বামী বিবেকানন্দের দ্বারে কাছে যেতে পারবো না, কিন্তু কিছুটা অন্তত আমাদের কিন্তু এরকম একটা গুণের আমরা অধিকারী হতে পারবো। একটা জিনিস এক ঝলক দেখে নেওয়ার পরেই বুঝতে পারবো যে হ্যাঁ, দেখবেন যারা খুব পোড় খাওয়া মানুষ, অফিস আদালতে যাবেন, আমাদের যেটা হয়তো ঘন্টা 2-1 লাগছে পড়ে বুঝতে, সে একবারে চোখ বুলিয়ে নিয়ে ব্যাস, এই যে খবরের কাগজে সংবাদ সম্পাদকীয়, আমাদের 5-10 মিনিট লাগলে কি হবে, ওরা হয়তো 1 মিনিটে ব্যাপারটা বুঝে যায়। এরমভাবে উল্টাতেই থাকে, ও জানি কি আছে, এমনভাবে আত্মবিশ্বাস গড়ে ওঠে তাদের। মানুষের মধ্যে যদি আত্মবিশ্বাসই না থাকলো, আত্মসম্মান বোধই যদি না থাকলো, কেবল অন্যকে সন্তুষ্ট করব, অন্যকে তোয়াজ করব, বাবা অন্যকে চটানোর কি দরকার আছে, যা বলছে তাই মেনে নি, সেই মানুষের ভোগান্তির আর শেষ থাকে না, শেষ থাকে না। ভয়ে ভয়ে যদি সবসময় এসে চলে, এটা যদি ভুল হয়ে যায় ভুগতে হবে। আরে বাবা, ভুল তো হতেই পারে, টু ওয়ের ইজ হিউম্যান। ভুল যদি হয়ে যায় অমুক হবে তমুক হবে, এটা ভাবতে গেলে ঠিক এই মানসিক ভারসাম্যহীনতায় তাকে বুকে আগলে ধরা। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে হামেশা এটি দেখছি। আচ্ছা, একটা সময় ছিল এই এত কিন্তু সাইকিয়াট্রিস্ট এবং এত সাইকোলজিস্ট যারা কাউন্সিলিং করে, ছোট ছোট ছেলে মেয়েদেরও নিয়ে যাচ্ছে আজকাল। এটা কেন হচ্ছে? একটা সময় তো এর এত তো বাড়াবাড়ি ছিল না। আমরা যত না ভয় ভীত হতে থাকবো, তত কিন্তু এই সমস্যা বাড়তে থাকবে। সমস্যাকে জুঝতে যত পিছিয়ে আসবো, তত কিন্তু এই সমস্যা বাড়তে থাকবে। আমরা যত মানুষের সঙ্গে মেশা বন্ধ করে দেবো, তত এই সমস্যা বাড়তে থাকবে। আগে কি হতো, আমরা সকলে মানুষের সঙ্গে মিশতাম, সব ধরনের মানুষের সঙ্গে মিশতাম, বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা হতো, ওতেই কাউন্সিলিং হয়ে যেত। ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতো, কত মানুষের সঙ্গে মিশতো তারা, বন্ধু বান্ধবদের সঙ্গে। সারাদিন বইয়ের মধ্যে মুখ বুজে বসে থাকতো না, খেলার মাঠে যেত, ওখানেই কাউন্সিলিং হয়ে যেত, নিজেদের ভুল ত্রুটিগুলো ওখানেই শুধরে যেত তাদের। নিজেদের মধ্যে কত রকমের বিষয় নিয়ে আলোচনা হতো, কত যুক্তি তর্ক হতো। কর্মযোগ বলে না, একটা মানুষ কর্মের মাধ্যমেই পারফেক্ট হয়ে যায়। তার ছোটোখাটো যে মানসিক সমস্যা দূর হয়ে যায়, কর্ম করতে হয়। বলছে না, জ্ঞানের থেকেই কর্মশ্রেষ্ঠ। কর্ম করতে করতেই মানুষ অভিজ্ঞ হয়ে ওঠে। এই অভিজ্ঞতা মানেই হলো জ্ঞান। সে 2 × 4 বলবে, কখনো তার ব্যতিক্রম হবে না। ও পয়সা গুনতে গিয়ে 10 বার সে গুনবে না, একবারে গুনে ফেললো ব্যাস। তালাটা একবার লাগিয়ে দিল, ব্যাস হয়ে গেল। পাম্পটা একবারই সুইচ বন্ধ করে দিল কি চালিয়ে দিল, ব্যাস একবারই, দ্বিতীয়বার না। এমন সে কনসেন্ট্রেশন, যে কাজটা করে খুব কনসেন্ট্রেটেড মাইন্ডে করে, ব্যাস। এরপর বলে ও খারাপ হলে হোক, চুরি করে নিয়ে গেলে যাক, তবুও কিছুতেই মানসিক সন্তুলন খোয়াবো না, তাতে ভুগবো। কখনো ভয়ে পিছিয়ে যাব না, কখনো মিনমিন করে কথা বলবো না, কখনো অন্যের দয়ার উপরে নির্ভর করব না, চোখে চোখ রেখে কথা বলবো। এটি যখন মানুষ করতে থাকে না, তার আর ভয় থাকে না, সে আর মানসিক ভারসাম্যহীনতায় ভুগতে থাকে না। কিন্তু বন্ধুরা, এর পেছনে কিন্তু একটা ব্যাপার আছে। এসব কি করে হব বন্ধুরা? এর তো একটা মূল ইনগ্রেডিয়েন্টস আছে।
মানুষের মধ্যে যদি সততা এসে যায় না, মানুষের মধ্যে যদি নিঃস্বার্থপরতা এসে যায়, মানুষের মধ্যে যদি পবিত্রতা এসে যায় না, এগুলো তখন খুব তাড়াতাড়ি করে বৃদ্ধি পেতে থাকে। এই সদ্গুণগুলি, সাহস, ভয়হীনতা, একটা জিনিস নিয়ে পড়ে থাকা, এটি নয়, আত্মবিশ্বাস গড়ে ওঠে। আর তখন সে ওই ভুল ভ্রান্তি করে ভুলের আশঙ্কায়, ভোগান্তির আশঙ্কায় সে মানসিক উদ্বেগ আর অশান্তিতে ভোগে না। সে জানে ভুল ভ্রান্তি যদি করে থাকি তার প্রায়শ্চিত্ত করতেই হবে, তা শুধরে নেওয়ারও ব্যবস্থা আছে ঠিক পথে। কিন্তু আগে থেকেই প্রোঅ্যাক্টিভ হয়ে উঠলাম, কিছুতেই যেন ভুল না হয়, কিছুতেই মেনে নিচ্ছি না, টু ওয়ের ইজ হিউম্যান, সেই লোকের ওই অবস্থাই হবে। তালা দিয়ে বারবার ফিরে ফিরে এসে তালা পরখ করা, আর ওই পাম্প চালিয়ে এসে কি পাম্প বন্ধ করে আবার সে দেখলো পাম্পটা বন্ধ করেছে কিনা, চালিয়েছে কিনা, 2-3 বার করে সে দেখতে এমন অবস্থায় একটা সময় যে নিজের চোখ কানকে আর বিশ্বাস করতে পারে না। ভয়ঙ্কর সে পরিস্থিতি, এর থেকে এড়িয়ে যেতে হয়। নমস্কার বন্ধুরা।